একসময় বাংলাদেশের সার্কাস দলগুলোর মধ্যে বিখ্যাত ছিল বরিশালের লক্ষণ দাস সার্কাস। মুক্তিযুদ্ধ চলাকালীন শহীদ হন লক্ষণ দাস, নষ্ট হয়ে যায় তার অনেক জিনিস। পরে দ্য রয়্যাল বেঙ্গল সার্কাস নামে নতুন করে এই সার্কাস দলটি চালু করেন লক্ষণ দাসের ছেলেরা। এবার সেই রয়্যাল বেঙ্গল সার্কাসের দেখা মিলল বানুরীপাড়ার এক মেলায়। মাঠের একপাশে বিশাল তাঁবু, তার সামনে দাঁড়িয়ে আছে মধুমালা নামের হাতি। সেই সাথে প্রদর্শনী শুরু করার আগে মাইকে নানা ঢঙে কথা বলে দর্শকদের আকৃষ্ট করার চেষ্টা। টেবিল বমলেস, রোলার ব্যালেন্স, হেড ব্যালেন্স, গ্লোভ অফ ডেথ, হাতির ফুটবল খেলা, হাই ওয়ার সহ নানা খেলা দেখানো হয় এই সার্কাস প্রদর্শনীতে। অনেকদিন পর সার্কাস প্রদর্শনী দেখে খুশি দর্শনার্থীরা। সার্কাস মানুষের পছন্দ করে, দেখার জন্য ইচ্ছে করে, আসে দেখতে। আমি তো এই মেলা আসতাম না, আসছি কিন্তু সার্কাস দেখতে। নাতি নিয়ে আসছি আমরা সার্কাস দেখতে। সার্কাস খুব দেখে খুব আনন্দ পাইলাম। হাতি দেখছি, তারপরে সার্কাস দেখছি। হাতি দেখছি, তারপর একটু বড় হাতির সার্কাস দেখবো। আগে আমাদের দেখা যাচ্ছে গ্রাম বাংলা অনেক অনুষ্ঠান হতো, বিশেষ করে হিন্দুদের অনেক পূজা পার্বণে আমরা সার্কাস দেখতে পাইতাম, কিন্তু এখন সেটা কিন্তু হারিয়ে যাচ্ছে দিনের দিন। তাঁবুর ভেতরে ঢুকতেই দেখা মিলবে নানা সাজের মানুষের। নিজেদের জীবনের হাসি না থাকলেও কত রঙে কত ঢঙে হাসান আগত দর্শকদের। রঙিন সাজে আর টোপর মাথায় দিয়ে সার্কাসের জোকার চরিত্রে দেখা মেলে চট্টগ্রামের বাসিন্দা বাবুলের। বাবার কাছ থেকে শিখে 58 বছর ধরে জড়িত রয়েছেন সার্কাসের সাথে। তার মেয়েকেও যুক্ত করেছেন এই দলে, তবে কাজ কমেছে আয়। শিশুকাল থেকে এই পেশায় জড়িত, তো আর অন্য কোনো পেশা আমাদের কাছে ভালো লাগছে না। তবে এটা ধরে রাখা আমাদের কাছে খুবই কষ্টকর। আগের মতো যদি সেই দিন সোনালী দিনগুলো ফিরে আসে, হয়তো এই শিল্পটা আবার উজ্জীবিত হবে, হয়তো আবার পরিপূর্ণ হবে, আমরাও বেঁচে থাকতে পারবো। যখন মানুষ হাসে আমার কার্যকলাপ দেখে, তখন আমার খুবই ভালো লাগে, তখন আমার আর কষ্ট মনে হয় না। এখন তো ঠিকমতো চলে না, তাই সাইডে একটা অন্য ব্যবসা বাণিজ্য ধরতে হবে। আর যদি এটা ঠিকমতো চলে তাই এটাই করবো, এটাই আমাদের পেশা। 90-এর দশকেও সার্কাসের বেশ প্রচলন ছিল। কিছুকাল আগেও বছরে 8 থেকে 10টি প্যান্ডেল হলেও এখন হচ্ছে মাত্র 1 থেকে 2টি। সরকারের সহযোগিতা ছাড়া এই শিল্প টিকিয়ে রাখা সম্ভব নয় বলছেন সংশ্লিষ্টরা। যদি সরকার কোনো শর্ত ছাড়া নিঃশর্ত যদি পারমিশন দেয়, তাহলে আমি বোধহয় একটু আগাইতাম সার্কাসটা বাচ্চারা। আমাদের এই সার্কাসে প্রায় 60 জন লোক কর্মরত আছে। এদের পরিবার আছে, এদের বাচ্চারাও সার্কাসের সাথে জড়িত। এদের আর কোনো জীবিকা নাই। এটা বন্ধ থাকলে তারাও অভুক্ত থাকে। একটি সার্কাসের মধ্যে সবার আনন্দ আছে, একটি শিশুর আনন্দ আছে, একটি বয়সী মানুষেরও আনন্দ আছে। আমার মনে হয় সেই দিক বিবেচনায় সবার আনন্দ যে জায়গাটিতে রয়েছে, সেই শিল্পটাকে আবার আমাদেরকে ফিরিয়ে আনার জন্য সরকারেরই হস্তক্ষেপ করা উচিত। তবে সুস্থ ধারার সার্কাস পরিচালনা করলে এবং নিয়মের মধ্য থেকে অনুমতি চাইলে সার্কাস প্রদর্শনের অনুমতি দেয়া হবে বলে জানান জেলা প্রশাসক। এটা হচ্ছে যে কোনো অনুষ্ঠানে ধরনের বিনোদনের বিষয়ে কেউ যদি অন্তর্ভুক্ত করতেছে, সেটার জন্য সুনির্দিষ্ট নিয়ম কানুন আছে। তারা আবেদন করলে আমরা আবেদনের সাথে আমাদের নিয়ম যাচাই বাছাই করে আমরা এই বিষয়ে সিদ্ধান্ত নিয়ে থাকি। চট্টগ্রাম, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁ সহ বিভিন্ন জায়গার মোট 40 জন শিল্পী অংশগ্রহণ করেন এই সার্কাস দলটিতে। এই শিল্পকে ও শিল্পীদের বাঁচিয়ে রাখার জন্য সার্কাস প্রদর্শনীর অনুমতির দাবি জানান সংশ্লিষ্টরা। অমিত হাসান, এখন, বরিশাল। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।